আসসালামু আলাইকুম, আমি জেসি। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো। আমি 2 দিন ভিডিও না করে আবার রবিবার দিন ভিডিও শুরু করলাম। ভিডিও করব কিভাবে, জাহিন সাহেব আসলে বাসায় থাকে, ওদেরও টাইম দিতে হয়, আবার এখন ওদের পড়তেও বসাই, যার জন্য আসলে ওরকমভাবে ভিডিও করা হয় না। তো রবিবার দিন ভিডিও করেছিলাম, একটু সারাদিন বাইরে ছিলাম, তো সারাদিন ভিডিও করা হয় না, সারাদিন একটু কাজে ব্যস্ত ছিলাম। তারপর হচ্ছে সন্ধ্যার সময় আমরা, এটা বিকালবেলার দিকে 6টা বাজে, তখন আমরা একটু ফার্নিচারের দোকানে আসছি। আর সারাদিন হচ্ছে ঘোরাঘুরি করছিলাম শাহাবীরের সাইকেলের জন্য। ওর সাইকেল ফাইনালি এসে কিনতে পারছি। এত দোকানে গেছি, দেখা যায় ওর সাইকেল পছন্দ হয় না, পছন্দ হইলে ওর সাইজ হয় না, নাহলে কালার পছন্দ করে না, এরকম করতে করতে মানে সারাদিন পার করছি। তারপর হচ্ছে সন্ধ্যার দিকে একটু ফার্নিচার শপে আসছি। তেমন কিছু কেনার ইচ্ছা নেই, কিন্তু ওই সাইকেল কিনছি, তার পাশেই ছিল, এর জন্য আর কি এই দোকানের মধ্যে আসছি। কারণ এগুলো মধ্যেও গুছানো থাকে, ফার্নিচারের দোকানে বা ক্রোকারিজ দোকানে সাজানো থাকে, আমার এটা দেখলে ভালো লাগে। তো এর জন্যই আমি বলছি যে চলো এই দোকানে যাই, একটু দেখি। কারণ এমনি আর কি, যে সাজানো গুছানো থাকলে আমার এগুলো দেখতে ভালো লাগে। আর এই জিনিসগুলো দেখতে আপনারাও দেখবেন, যে দেখতে আসলে খুব সুন্দরই লাগে। ক্রোকারিজ জিনিসপত্র বলেন, ফার্নিচার বলেন, সাজায় রাখে যে কিউট কিউট জিনিসগুলো থাকে, এগুলো দেখতে আমার কেন জানি অনেক ভালো লাগে। তো এটা মনে হয় কয়েন ব্যাংক ছিল আর কি, এই কাওয়াই যে ইয়াটা, এটা একদম কয়েন ব্যাংক ছিল, মানে কয়েন রাখার জন্য মনে হয়, আমি আসলে ভালো করে খেয়াল করি নাই। তো এর র্যাবিট ছিল, তারপর একটা পিগ ছিল, এগুলো মনে কয়েন ব্যাংক ছিল। তো এখানে দেখতেছিলাম একটা প্লেট দেখলাম, মানে এত স্পার্কেল করতেছিল, এত চকচক করতেছিল, আমি আর ভাবতেছি যে এটা যদি আমরা ইউজ করি এই স্পার্কেলটা কি চলে যাবে কিনা। খুবই সুন্দর ছিল। এটা তো ছোট সাইজ, আবার বড় সাইজেরও প্লেট ছিল, এটার থেকে সুন্দর ছিল প্লেটগুলো, মানে একদম চিকিমিকি করতেছিল প্লেটগুলো। এই তো ঘুরে ঘুরে দেখছি পেয়ালা বাটি, ঢাকনা সহ, ঢাকনা ছাড়া। তারপর এখানে গাছের কালেকশনও ছিল অনেক সুন্দর সুন্দর, মানে শোপিস রাখার মতো বা টেবিল টপে রাখার জন্য। আর দেখা যায় যে এই সুন্দর সুন্দর জিনিসগুলি দেখলে মনটা তো এমনি ভালো হয়ে যায়। তারপরে এখানে কুশন ছিল, এগুলো সেলে ছিল, কিন্তু এই কুশন অনেক মানে এখন আমার প্রয়োজন নাই, এর জন্য আসলে ওরকম ইয়া করি নাই। এই কুশনগুলি দিয়ে কিন্তু এখন ঘর ডেকোরেট করে খুব সুন্দর লাগে, সোফার মধ্যে বা বেডরুমে। তারপরে মগগুলিও সেলে ছিল, মানে দেখতেছি, দেখতে যেহেতু ভালো লাগতেছে। এখানে ল্যাম্প ছিল, এগুলো নতুন কালেকশন আসছে, লেখা ছিল আর কি যে নতুন আসছে কালেকশানে ল্যাম্পগুলো। তারপরে এখানে সোফা ছিল, এখানে তো ছোট ছোট সোফা, কিন্তু উপরে কিন্তু একদম অনেক বড় বড় সোফার কালেকশন ছিল। এখানে ছোট ছোট করে সোফাগুলো সাজানো ছিল, কালারিং সোফা। তো এগুলো দেখতে দেখতে আমার পর্দার সেকশনে আসছি। আমার খুবই পছন্দ পর্দা, কিন্তু পর্দা আর কি কি বলবো, যায় না, কিনে দিতে চায় না। ও বলে শুধু শুধু, আমি বলে অনেক অনেক পর্দা কিনি, কেন জানি না আমার এত পর্দা ভালো লাগে। জানি না, আমার আম্মুরও দেখছি যে ঘরের মধ্যে আর কিছু না হোক, পর্দা, বিছনার চাদর এগুলো কিনে, মনে হয় আম্মুর রোগটাই পাইছি আমি। আমারও ভালো লাগে পর্দা দেখতে, পর্দা দেখলে পর্দা কিনতে ইচ্ছে হয়। আর আমি ভিডিও করতে পারতেছি না, এই যে দুইজন আমার এসে ডিস্টার্ব করতেছে, ঘুরে ফিরে ওরা চেষ্টা করতেছে যেন আমারে আটকাইতে পারে, ভিডিও যেন না করি। আমার মোবাইল তারা নিবে আর কি, সের জন্য আর কি চাইতেছে আমি যেন ভিডিও না করি। এই যে আশেপাশে ঘুরতেছে ওরা দুইজনই, যেন আমার ভিডিওতে ডিস্টার্ব হয়, ওদের জন্য একটু শান্তি মতো ভিডিও করতে পারি না। তো এখানে আবার সামারের কালেকশন ছিল, কালারফুল কালারফুল পর্দা ছিল, কিন্তু আমার কাছে সত্যি বলতে এই প্রিন্টগুলো অতটা ভালো লাগে নাই। মানে এগুলো মানে নর্মাল লাগতেছিল আমার কাছে, এত ভালো লাগতেছিল না। আমার কাছে যে পর্দাগুলো ভালো লাগছে সেগুলো আবার ওই যে দেখেন শাহিন, আবার সেগুলো আবার নিব কি নিব না সেটা নিয়েও কনফিউজড। আবার এখানে তো অ্যানিম্যাল প্রিন্টেরও থাকে, বা মানে হিউম্যান বডির অবয়বও থাকে, তো এসব তো আর লাগানো যায় না। এখানে দেখা যায় যেগুলো সিম্পল, যে ফ্লাওয়ারের মধ্যে থাকে, ওগুলো ইউজ করা যায়। এগুলো তো আমি কখনো ঘরেই ব্যবহার করি না। অ্যানিম্যাল প্রিন্ট বা মানুষের ছবি দেওয়া এগুলো তো কখনো ব্যবহার করা হয় না। তো নর্মাল পর্দায় ইউজ করার চেষ্টা করি আমরা, যেমন এই যে ফ্লাওয়ার প্রিন্ট থাকে ম্যাক্সিমাম, ওগুলিই আমরা কিনি বাঙালিরা। তো এখানে আরও অনেক পর্দার কালেকশন ছিল, আসলে পর্দা অনেক সুন্দর সুন্দর ছিল। আমার ইদানিং এই ধরনের হালকা হালকা পর্দা বেশি চোখে পড়তেছে, কিন্তু আমি এগুলো ইউজ করব না এখন। আমি বেডরুমে একটু কালার চেঞ্জ করব। আমার বেডরুমে এখন বর্তমানে এই কালারটা আছে, সি গ্রিন কালারটা আছে, তো আমি এটা একটু চেঞ্জ করে দেখি। এখনও ভাবতেছি
কি কালার করা যায়, তারপর ওইটাই ফাইনালিস্ট করে ফেলবো যে হ্যাঁ এরপর থেকে ওই কালারটাই থাকবে। এর জন্য একটু টাইম নিয়ে হলেও আমি চেঞ্জ করতেছি। আমার এই ধরনের শেয়ার কার্টেন অনেক ভালো লাগে। শেয়ার কার্টেনগুলো অনেক পাতলা থাকে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তো শেয়ার কার্টেন লাগালেও আসলে রুমের লুকটা অনেক চেঞ্জ হয়ে যায়। একটা বাড়ি পর্দার নিচে শেয়ার কার্টেন দিলে দেখতে অনেক সুন্দর লাগে রুমে। এই পর্দাটা দেখে আবার মনে হইতেছিল এটা অটামের পর্দা। জাহিন দেখেন মন খারাপ করে রাখছে, কিন্তু ও চাইতেছে আমার মোবাইলে ডিস্টার্ব হোক, আমি যেন ভিডিও করতে না পারি। এই যে দেখেন কি যে করতেছে আমার সাথে, যা বলার বাইরে। দেখা যাচ্ছে জাহিন সাহেবের জন্য আমি আসলে ভালো করে কিছু দেখতেও পারতেছিলাম না। যাই হোক, এখানে এরপর থেকে যত সাদা সাদা পর্দার মধ্যে দেখছি সবগুলো আমার ডিজাইন খুব ভালো লেগেছে। সাদার মধ্যে পর্দাগুলো খুব ভালো লেগেছিল। কালারফুলও আছে, আবার হচ্ছে এক কালারের মধ্যেও ছিল, টিয়ার ডবও ছিল, অনেক সুন্দর সুন্দর ছিল কালেকশন। তো ওই যে জাহিন তো সামনে চলে গেছে ওখানে, আবার একটু পরে আবার সাব্বির আসবে। তো সাব্বিরকে তো তাও ধমক দিলে কথা শুনে, জাহিন তো কথা শুনেই না একদম। আমার ইচ্ছা আছে এবার এই যে এরকম লাইট কালারের মধ্যে যে পার্পল করার আর কি বেডরুমটা। এখন দেখি তারপর কি হয়, পছন্দের মতো তো পাওয়া যায় না, আবার পছন্দের মধ্যে হইলেও দেখা যায় সমস্যা আছে। যেমন এই পর্দাগুলোর নিচে আবার দেখবেন কিছু অ্যানিমেলের ছবি দেওয়া আছে যে এরকম, তো এরকম আমার ভালো লাগে না আসলে। তো আমি একদম পুরো ফ্লাওয়ার প্রিন্ট চাই, আবার মাঝখানে একটু খালি থাকবে এরকমও চাই। তো এই পর্দাগুলির মধ্যে আবার ভালো লাগে নাই। এটা আবার সুন্দর, কারণ এটার মধ্যে আবার তেমন কোনো অ্যানিমেলের ছবি ছিল না, ছিল না। এটা একটু সুন্দর ছিল। তো এই সবগুলি পর্দাই সুন্দর সত্যি কথা বলতে। তো যদি আর কি মনের মতো হয়, মনের মতোই তো হইতে চায় না সহজে। তারপরে এখানে একটা কালারফুল দেখছি, পুরো সামারের ভাইব আসতেছিল ওই পর্দাটার মধ্যে। তারপর আমরা হচ্ছে একটু পর উপরে চলে যাব। উপরেও একটা বেডের দোকান আছে, বেডের আর কি কালেকশন, আর হচ্ছে সোফার কালেকশন আছে। উপরেও একটু চলে যাব দেখার জন্য। তো যাওয়ার সময় আবার এটা দেখলাম, এটা খুব ভালো লাগছে। এটা জাম কালারের মধ্যে, আমার এটা খুব ভালো লাগছে। এই পাশে যে পর্দাটা, এটার সাথে এটা খুব ভালো যাবে, দুইটা একসাথে করলে দেখা যায় খুব ভালো যাবে। তো এই কালেকশনটাও সুন্দর, কিন্তু আমার রুমে ডার্ক কালার লাগানোর এখন ইচ্ছা নাই, তো এর জন্য আর কি ওইটা এত ভালো করে দেখি নাই। কিন্তু এই শেয়ার কার্টেন যেটা, এটা ভালো লাগছে। পরে হচ্ছে আমরা এখন উপরে চলে যাব। আর এই যে এটা হচ্ছে সামারে জাপানিজরা ব্যবহার করে, গলার মধ্যে লাগায় রাখে ফ্যান। তো আমরা এখনো পর্যন্ত ব্যবহার করি নাই, তাই আর কি সামারে হইলেও এখানে দেখা যায় অনেক ব্যবস্থা আছে কুল রাখার জন্য শরীর। তো এখানে হচ্ছে সুন্দর লাগে যে অনেক সুন্দর করে সাজায় রাখে, এর জন্য খুব ভালো লাগে আমার দেখতে। আমি ফার্নিচার পার্কে আসি শুধুমাত্র দেখার জন্য যে সুন্দর করে সাজায় রাখে। এখান থেকে কিন্তু আইডিয়া নেওয়া যায়, চাইলে ঘর ডেকোরেশন করার আইডিয়া নেওয়া যায়, কোন থিমে সাজানো যাবে এরকম আইডিয়া নেওয়া যায়। এখানে অনেক শোপিসও আছে খুব সুন্দর সুন্দর, আমার ঘরের থিমের সাথে যাচ্ছে, মানে গোল্ডেন কালার। আমার ঘরের মানে লিভিং রুম সব রুমে আমি গোল্ডেন একটু টাচ রাখার চেষ্টা করছি। আমার সাহাবিরে দেখেন কি অবস্থা, এটা ভিডিও না করলেই না, এখানে শুয়ে কান্না করতেছে। এখনও আমাকে বলে যেতেছে কেউ ভিডিওতে লাইক করবেন না। আমার ছেলে দুইটা যা বলার বাইরে, অনেক দুষ্টু। আমার ছেলে আমাকে আমার ভিডিওতে বলে যেতেছে কেউ লাইক করবেন না। যাই হোক, তারপরে একটু সামনে যাওয়ার পরে একটা মিরর দেখছি। এই মিররটা আমার ঘরের থিমের সাথে পুরোই যায়, কিন্তু এত দাম ছিল, এত দাম মানে চাইলেই আমি কিনতে পারবো না আসলে। এত দামে দিয়ে শুধু কেনাটা আসলে টাকা অপচয়, বা এরকম হচ্ছে কি বলবো ফুটানি দেখানো। আমি ভাবতেছি না দরকার নাই, মানে দেখতে সুন্দর লাগে দেখেই যাই, কেনার আর দরকার নাই। তারপরে একটা বেড দেখছি, এই যে এই বেডটা আহামরি অনেক সুন্দর যে তা না, কিন্তু এই বেডের দাম হচ্ছে 20 লাখ। তো আমার হাজব্যান্ড বলতেছে 20 লাখ দিয়ে তোমাকে আমি অনেকগুলি বেড কিনে দিব। পরে আমি বলি আরে না, আমার তো বেড লাগবে না, আমি এমনিই ভিডিও করতেছি। যাই হোক, আমার হচ্ছে হোয়াইট কালার বেড দরকার, তো আমি এর জন্য আসলে বেড দেখতেছিলাম। এখানে হোয়াইট কালার উড ছিল না, তেমন উড কালার ছিল বা ব্ল্যাক কালার ছিল। ম্যাক্সিমাম বেডই হচ্ছে ব্ল্যাক কালার বা এরকম চকলেট কালার। আপনারা যদি একটু নোটিস করেন, ভালো করে দেখবেন, মানে হোয়াইট কালার বেড একদমই নাই, মানে চোখেই পড়ে না। যাও একটা পড়ছে অনেক দাম, এরপর সামনেও পড়বে, ওগুলোর অনেক দাম।
ওটা তো 20 লাখ টাকা ছিল, আর যেগুলো দেখছি এগুলো 13 লাখ টাকা, মানে ওটার থেকে একটু কম এই আর কি। হোয়াইট কালার বেডের দাম অনেক, তো হোয়াইট কালার বেডের কালেকশনও তেমন একটা নাই। তো সামনে বেড দেখছি হোয়াইট কালারের সাথে যে গ্রে কালারটা ভালো লাগছে। এটা যদি বিচটা হোয়াইট কালার হইতো তাহলে আরও বেশি ভালো লাগতো। আর হইলেও আমি আসলে নিতামও না, যেহেতু দাম অনেক। এই যে ছোট সামনে যে টেবিল, এটার দাম আলাদা আর বেডের দাম আলাদা, তো পুরোই টাকা নষ্ট, মানে কি বলবো, এগুলো অপচয়। আমি এত দাম দিয়ে কখনোই বেড কেনার মানে সহমত না। কারণ আমার সত্যি কথা বলতে আমার ছেলে ওই দিন রাত্রেই, এই যে আজকে যে ভিডিওটা করতেছিলাম রবিবার দিন, ওই দিন রাত্রেই আবার বড় ছেলে জাম্পি করে বেড ভেঙে ফেলছে। মানে বেড এত দাম দিয়ে কিনা কোনোই মানে হয় না, কারণ হচ্ছে ওরা এত জাম্প করে বেডের মধ্যে, বেড তো ভেঙেই যায়। এর জন্য আসলে চেষ্টা করি আমরা হচ্ছে রিসাইকেল শপ থেকে কেনার জন্য। তো আমরা যাওয়ার পথে শুনছি যে এখানে হানাবি হবে, মানে ফায়ার ওয়ার্ক হবে। জাপানে যখন সামার টাইম হয় তখন ফায়ার ওয়ার্কটাই বেশি হয় এখানে, এটা ওরা জাপানে সেলিব্রেট করে। তো আমরা এটা দেখতেই এসেছি এখানে। বারো বছর হয়ে গেছে আমার জাপানে আসছি। তো প্রত্যেক বছরই যখন হানাবিটা দেখি তখনই আমার কাছে ভালো লাগে, মানে মনে হয় নতুন কিছু দেখতেছি, মানে নতুন, মানে প্রত্যেক বছরই এটা নতুনই লাগে। কারণ এটা কখনোই পুরনো হয় না, জাপানিজরা এভাবেই আসলে সেলিব্রেট করে। প্রত্যেক বছরই নতুন নতুন ওরা কোনো না কোনো কিছু করে, যার জন্য এটাকে একদম প্রত্যেক বছরই নতুন লাগে। আর এটা হচ্ছে মানে জাপানিজদের কাছে একটা সেলিব্রেশন যে আমাদের সামার আসছে, ওই কারণে যে আমরা সামার আসলে অনেক অল্প সময়ের জন্য পাই, তো যার জন্য হানাবিটা মাস্ট করে। শুধুমাত্র যে তোয়ামাতে তা না, জাপানের প্রত্যেকটা এলাকায়, মানে গ্রাম বলেন শহর বলেন সব জায়গায় করে। আর শহরে তো আরও বেশি সুন্দর হয়, কিন্তু গ্রামেও মানে খারাপ না, আমরাও যতটুকু এনজয় করতে পারি আলহামদুলিল্লাহ ভালো লাগে। বিশেষ করে বাচ্চারা তো অনেক এনজয় করে, বাচ্চারা তো এগুলো দেখতেই বেশি মজা পায়। তো আমরা এখানে আসছি এর জন্যই, যেন আমার বাচ্চারাও দেখতে পারে, আর আমিও নিজে অনেক মজা পাই। যেটা সত্যি কথা, যখনই ফুটে তখনই আমি মুখ দিয়ে একবার হলেও মানে বের হয় যে ওয়াও ওয়াও কত সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর, মানে দেখতে আসলে অসাধারণ লাগে দেখতে, সত্যি কথা। যেটা মোবাইল বা ভিডিওতে যতটুকু না দেখা যায়, সামনাসামনি খুবই ভালো লাগে। তো জাইনা আব্বুকে বলছি এখানে আমাদের ছবি তুলো, ও বুঝতে পারে নাই, ও তো ভিডিও অন করা ছিল, তো ও ভিডিওই করে দিছে, আমাদের আর ছবি তুলে নাই। যাই হোক, আমরা বেশিক্ষণ আর থাকি নাই, কারণ এটা অনেক টাইম নিয়ে হয়েছে। আর করোনার পর থেকে হানাবিটা কমাই দিছিল, মানে 5 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত করে দিছিল। তো এখন অনেক বছর পরে এখন একটু বেশি টাইম নিয়ে করে। আগে যেমন আমি যখন আসছি তখন প্রায় দেখতাম 40 মিনিট 50 মিনিটও পর্যন্ত হানাবি করতো। তো এবার এরকমই করছে, অনেক টাইম নিয়ে করছে। তো রাত্রে 9টা বেজে গেছে। জাহিন সাহেব তো সারাদিন বাইরে ছিল, সাইকেলের জন্য খোঁজাখুঁজি করছে, আমরা বললামই তো। তো আমাদের ক্ষুধা লেগে গেছে, আমরা সারাদিন বাইরে ছিলাম, তো আমাদের ক্ষুধা লেগে গেছে, এর জন্য আমরা হানাবিটা শেষ না করেই আসলে চলে আসছি এখানে খাওয়া দাওয়া করার জন্য। আর যেহেতু রবিবার, বাসায় তো রান্নাবান্না তেমন একটা করা হয় নাই, আজকে সারাদিন বাইরেই ছিলাম, তো ভাবছি যে বাইরে থেকেই খাওয়া দাওয়া করে যাই। তো এখানে এসে আজকেও আমি পাকোড়া খাইতেছি, এটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো এখানে এসে আজকেও আমি পাকোড়া নিছি। আর আজকে আমি সারাদিন না খেয়ে থাকার কারণে এত খিদা লাগছে, এত এত খাবার অর্ডার করছি যা বলার বাইরে। তো যাই হোক, এখানে হচ্ছে তান্দুরি সালাডটা আমার খুব পছন্দ, এটা চাইলে তো ঘরেও বানানো যায়। তো এই আর কি, তান্দুরি সালাডটা প্রথমে খাইলাম, তারপর হচ্ছে পাকোড়া ট্রাই করছি। তারপর হচ্ছে জাহিন হচ্ছে এবি না মানে চিংড়ি মাছটা জাপানিজরা এবি বলে, এই যে চিংড়ি পাকোড়া নিছে, ও চিংড়ি খায়। তারপর শিক কাবাব নিছি, আর এখানে চিলি চিকেন নিছি। তো চিলি চিকেনের সাথে হচ্ছে ফ্রাইড রাইস নিছি আমরা। আর সাহাবির আল্লাহ এমন একটা বান্দা, তারে আমরা কোনোভাবেই কিছু খাওয়াইতে পারি নাই, সে শুধু কোক খায়া ছিল। সাহাবির হচ্ছে মানে ওর কোনো খাবারের প্রতি আনা, ওর হচ্ছে চকলেট বা ড্রিঙ্কস, ওর হচ্ছে এইসবের প্রতি আকর্ষণ। এরকম হইলে আসলে অনেক কষ্ট হয়ে যায় বাচ্চাদের নিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।